আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি গ্রিন চিলি সস ও সুইট চিলি সস। চিলি সসটা সবার খুব পছন্দের, কারণ বিভিন্ন রকমের ভাজা পোড়ার সাথে এই সসটি খেতে ভীষণ মজা। চিলি সসটি অল্প খরচে বাসায় তৈরি করা যায়। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। সস তৈরি করার জন্য আমার লাগবে 6 থেকে 7টা কাঁচামরিচ, 6 থেকে 7টা শুকনো মরিচ, আর লাগবে রসুন, লাগবে লবণ, লাগবে চিনি, সয়া সস, ভিনেগার, কর্নফ্লাওয়ার ও আদা। এখন চুলায় একটি প্যানে 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। এগুলো দিয়ে আমি সুইট চিলি সস তৈরি করে দেখাবো। বলক চলে আসলেই এটাকে আমি নামিয়ে নেব। এটা একটু ঠান্ডা হয়ে গেলে আমি এটাকে ব্লেন্ড করে নেব। এখন ব্লেন্ড করা হয়ে গেছে। চুলায় একটি প্যানে এটা দিয়ে দিচ্ছি। সামান্য আদা কুচি ও রসুন কুচি, দিয়ে দিচ্ছি হাফ কাপ ভিনেগার, দিয়ে দিচ্ছি সামান্য লবণ ও 1 চা চামচ সয়া সস, দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি, এখন এটাকে ভালোভাবে একটু বলক তুলে নেব। তিন থেকে 4 মিনিট জাল করার পর এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে নিচ্ছি। এখন আমার এটা ঘন হয়ে গেছে, এটাকে আমি তুলে নিব। চুলাটা বন্ধ করে দিচ্ছি। গেল আমার সুইট চিলি সস। এখন আমি তৈরি করব গ্রিন চিলি সস। এর জন্য আমি 2 কাপ পানি দিয়ে কাঁচামরিচটাকে ব্লেন্ড করে নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ ভিনেগার, এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ রসুন কুচি ও হাফ চামচ আদা কুচি, সামান্য লবণ, 1/3 কাপ চিনি। এখন এটাকে আমি ভালো করে বলক তুলে নিব। তিন 4 মিনিট জাল করার পর 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে নেড়ে মিশিয়ে নেব। ঘন হয়ে গেছে। এখন চুলার আঁচটা বন্ধ করে দিব। হয়ে গেল আমার গ্রিন চিলি সস ও সুইট চিলি সস। আশা করছি বাসায় আপনারা ট্রাই করে দেখবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।